মাত্র এক সপ্তাহ ব্যবধানে ৩ দফা ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর কক্সবাজার। সর্বশেষ গত ১ ডিসেম্বর রাত ১২টা ৫৭ জেলা সদর সহ উখিয়া ও চকরিয়ায় ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক ভূকম্পন সংস্থা EMSC ও USGS জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, আর এর গভীরতা ছিল ১০৬ কিলোমিটার। এর আগে ২৭ নভেম্বর রাত ৩টা ২৯ বঙ্গোপসাগরে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে সংস্থাগুলো। এবার হালকা কম্পন অনুভূত হয় টেকনাফ ও আশপাশ এলাকায়। এদিকে গত ২ ডিসেম্বর সকাল ৭টা ৫৬ বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করেছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র। উপকূল থেকে দূরে হওয়ায় কম্পনটি টের পায়নি স্থানীয়রা, আর এই ক্রমাগত ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সমুদ্র কাছাকাছি হওয়ার কারণে এ ধরনের ভূমিকম্প হলে কক্সবাজারের সুনামির একটি আশঙ্কা থাকে, এবং যে পুরাতন বিল্ডিংগুলি আছে বা এখন নতুন করে তৈরি হচ্ছে, অনেকগুলি বিল্ডিং কোড না মেনেই কিন্তু তৈরি করা হচ্ছে। এতে কিন্তু কোনো ধরনের ভূমিকম্প হলে কক্সবাজারের জন্য বড় একটি অশনি সংকেত হিসাবে আসবে। আমাদের কক্সবাজার বলেন কিংবা ঢাকায় বলেন, আমাদের ভবনগুলো কিংবা আমাদের বাড়িঘর, রাস্তাঘাট সব কিছু এমনভাবে আমরা করেছি, এই ভূমিকম্প হলে এখান থেকে সাধারণ জনগণ রক্ষা পাওয়া অনেক বেশি কঠিন একটি কাজ হবে। কক্সবাজার ভূমিকম্প প্রবণ মিয়ানমার অঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় এবং ভারত ইউরেশিয়া প্লেটের সংযোগস্থল হওয়ায় জেলা জুড়ে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর এই কক্সবাজারের যে এলাকাটা, এর পাশে যেহেতু ফল্ট আছে, বার্মা ফল্ট, ওইখানে কিন্তু স্বাভাবিকভাবেই এই ভূমিকম্প হয়, মাঝে মধ্যেই কিন্তু ভূমিকম্পটা হয়। তো ওইটার ক্ষেত্রেও আমাদের এইখানে এর প্রভাব আসতে পারে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে কতটা প্রস্তুত কক্সবাজার, এমন প্রশ্নের জবাবে সরকারি এই আবহাওয়াবিদ জানালেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলা জরুরি। তো যেহেতু কক্সবাজার এলাকাটা ঝুঁকির মধ্যে আছে, সুতরাং সবাইকে আসলে যে বিল্ডিং কোড এটা মানতে হবে। যদি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক মধ্যম মানের ভূমিকম্পেতেও কিন্তু বড় ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান দাবি করেন, কক্সবাজার আবহাওয়া অফিসে স্থাপন করা ব্রডব্যান্ড সিসমোমিটার ভূমির অভ্যন্তরে যে কোনো কম্পন স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্রীয় স্টেশনে পাঠিয়ে থাকে। পুরো বাংলাদেশ জুড়ে 13টি ব্রডব্যান্ড সিসমোমিটার এটা আছে, তার মধ্যে কক্সবাজারেও একটা আছে এবং এটা সচল আছে। এবং গত রাত্রের যে ভূমিকম্পটাও কিন্তু এখানে কিন্তু এই সিসমোগ্রাফে কিন্তু অনুভূত হয়েছে, এবং এখান থেকে কিছু ডাটা ঢাকাতে চলে গেছে, এবং এটা স্বয়ংক্রিয় মেশিন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এদিকে দেশে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবার আগে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা বলছেন, কক্সবাজার শহরের অধিকাংশ ভবন মান ও নিয়ম মেনে তৈরি হয়নি, যার ফলে ভূমিকম্পে এখানকার মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকে। দেখা যাচ্ছে এই ভবনগুলা অনেক আগে তৈরি করা, আর তাছাড়া অনেকগুলো ভবনেই কোনো আইন মেনে তৈরি করা হয়নি। তো এই ভবনে যারা বসবাস করে, বিশেষ করে তারাই একটু ঝুঁকিতে আছে। আবার ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বাসিন্দাদের জন্য সতর্কতামূলক প্রশিক্ষণ ও সচেতনতামূলক নানাবিধ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন। এই গণসংযোগ এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, এবং ভূমিকম্প হলে সাধারণত ভূমিকম্পের সময় তাদের কি করণীয় সেই বিষয়টাকে তাদেরকে আমরা অবগত করছি। ঘন ঘন ভূমিকম্পে কক্সবাজার ও এর আশেপাশের এলাকায় উদ্বেগ বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা বৃদ্ধি, নিরাপদ ভবন নির্মাণ ও দ্রুত উদ্ধার সক্ষমতা নিশ্চিত করলেই ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।